বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা রাদ নিয়ে। এই পর্বে আমরা সূরা রাদের পরিচিতি, নাজিলের প্রেক্ষাপট, বিষয়বস্তু, শিক্ষা ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা সূরা রাদের মৌলিক পরিচিতি জেনে নিই। নাজিলের ক্রম। নাজিলের ধারাবাহিকতা অনুসারে, অর্থাৎ কোন সূরার পর এটি নাজিল হয়েছে সেই বিবেচনায় সূরা রাদ হল ৯৬তম সূরা। এর আগে সূরা মুহাম্মদ এবং পরে সূরা আর রহমান নাজিল হয়েছিল। কোরআনের বিন্যাস অনুযায়ী বর্তমানে আমরা যে কোরআন মাজিদ পড়ি সেই বিন্যাস অনুযায়ী এটি ১৩ নং সূরা। এর আগে রয়েছে সূরা ইউসুফ এবং এর পরে রয়েছে সূরা ইব্রাহিম। মাক্কি না মাদানী? এই সূরাটি মূলত মাক্কি যুগে নাজিল হয়েছে, তবে এর কিছু আয়াত, বিশেষ করে ৩৩ নম্বর আয়াতটি মাদানী যুগে নাজিল হয়েছে বলে উল্লেখ পাওয়া যায়। সুতরাং এটিকে মাক্কি সূরা হিসেবেই গণ্য করা হয়, যার কিছু অংশ মাদানী। আয়াত সংখ্যা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৪৩। এবার আসুন এই সূরার নামকরণ রাদ কেন হলো সেই রহস্য জানি। নামের রহস্য। রাদ শব্দের অর্থ হল বজ্রধ্বনি। এই সূরার ১২ ও ১৩ নম্বর আয়াতে বজ্রধ্বনি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি তোমাদেরকে বিজলি চমক দেখান ভয় ও আশা জাগাবার জন্য, তারপর নিয়ে আসেন ভারী মেঘমালা। তার ভয়ে ভীষণ ভীত হয়ে বজ্রধ্বনি ও ফেরেশতারা তার প্রশংসা জানায়, সাথে তার পবিত্রতা ঘোষণা করে। এই বজ্রধ্বনির উল্লেখ থেকেই সূরাটির নাম রাদ রাখা হয়েছে। সূরা রাদের কয়েকটি প্রধান আলোচ্য বিষয় বা মেজর থিমগুলো হল: বিশ্ব জগতের প্রতি আল্লাহর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং কোরআনের বিস্ময়কর শক্তি। এই সূরা আল্লাহর একচ্ছত্র ক্ষমতা ও মহাবিশ্বের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণের কথা তুলে ধরে। পাশাপাশি কোরআন যে এক অলৌকিক ও শক্তিশালী গ্রন্থ সেই বিষয়েও আলোকপাত করে। দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব। সূরাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পার্থিব জীবন খুবই সংক্ষিপ্ত ও অস্থায়ী। একই সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। গুনাহের পরও বান্দাকে আল্লাহর পক্ষে থেকে ছাড় দেওয়ার কারণ এবং কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা। মানুষ ভুল করে, গুনাহ করে, কিন্তু আল্লাহ পরম দয়ালু। তিনি বান্দাকে সুযোগ দেন। কেন তিনি এই ছাড় দেন এবং এর প্রতি আমাদের কিভাবে কৃতজ্ঞ হওয়া উচিত তা এই সূরায় আলোচিত হয়েছে। এবার আমরা সূরা রাদের শুরু ও শেষের আয়াতগুলোর মধ্যেকার একটি সুন্দর সম্পর্ক এবং অন্যান্য সূরার সাথে এর যোগসূত্র দেখব। শুরু শেষ সম্পর্ক। সূরা রাদের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে তা সত্য, কিন্তু বেশিরভাগ মানুষ একে সত্য বলে মানছে না। আর সূরার শেষ আয়াতে আল্লাহ এই বিষয়ে নিজেই সাক্ষী হিসাবে আবির্ভূত হয়েছেন এবং যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারাও সাক্ষী, অর্থাৎ মানুষ না মানলেও আল্লাহ নিজেই এর সত্যতার সাক্ষ্য দিচ্ছেন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা রাদের ঠিক আগের সূরা হল সূরা ইউসুফ। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন, মহাকাশ ও পৃথিবীতে কত নিদর্শন আছে যেগুলোর পাশ দিয়ে তারা মানুষ চলাফেরা করে, অথচ সেগুলোর ব্যাপারে তারা উদাসীন। এরপর সূরা রাদে এসে আল্লাহ সেই নিদর্শনগুলোর মধ্যে থেকে কিছু নিদর্শন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এটি প্রমাণ করে কোরআনের সূরাগুলোর মধ্যে গভীর ধারাবাহিকতা রয়েছে। এখন আমরা জানব সূরা রাদের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে। শানে নুজুল। মক্কায় যখন ইসলামের দাওয়াত প্রাথমিক পর্যায়ে ছিল, তখন মুমিনদের অবস্থা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। আল্লাহ তাআলা সেই কঠিন সময়ে একের পর এক বার্তা পাঠাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, কিন্তু তারা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিল।
কিছু মুমিন তখন এমন অলৌকিক নিদর্শনের প্রত্যাশা করছিলেন যা দেখে কাফিররা ঈমান আনবে। তখন আল্লাহ জানিয়ে দিলেন যে এখন আর সেই রীতি কার্যকর নয়, আর কার্যকর হলেও তারা ঈমান আনত না, বরং জাদু বা অন্য কিছু বলে পাশ কাটিয়ে যেত। এই পরিস্থিতিতে সূরা রাদ নাজিল হয় মুশরিকদেরকে নসিহত করতে, বোঝাতে এবং ঈমানের পথে আহ্বান জানাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সত্য নবী তা এই সূরায় তুলে ধরা হয়েছে। পরকালের বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাওহীদ, রিসালাত ও আখিরাত, ঈমানের এই তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতেই এই সূরাটি নাজিল হয়। যারা এত বোঝানোর পরও মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য জাহান্নামের শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাশাপাশি বহু বছর ধরে মুসলিমরা যে কষ্ট স্বীকার করেছেন তার পুরস্কার পরকালে দেবেন বলে আল্লাহ আশ্বাস দিয়েছেন, যা মুমিনদের জন্য ছিল প্রশান্তির কারণ। সূরা রাদকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট বা অংশে ভাগ করে এর মূল বার্তাগুলো উপলব্ধি করা যায়। আল্লাহর ক্ষমতার নিদর্শন। এই মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর অগণিত সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার আহ্বান জানানো হয়েছে। ঈমানের মজবুতি। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনার ফলে ঈমান তাজা হয় এবং আরও মজবুত হয়। ধৈর্য ও পুরস্কার। ঈমান যত মজবুত হবে, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা তত সহজ হবে, আর ধৈর্যের পুরস্কার তো আল্লাহর কাছে বিশাল। সূরা রাদের ফজিলত সম্পর্কেও হাদিসে উল্লেখ পাওয়া যায়। ফজিলত: কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের কম সেগুলোকে মাসানি বলা হয়। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসানি সূরাগুলো উপহার হিসাবে দিয়েছেন। সূরা রাদ এমনই একটি মাসানি সূরা। অন্য একটি বর্ণনায় এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শেখান। নবীজি বললেন, যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে সেরকম 3টি সূরা পড়ো। সূরা রাদ এই বৈশিষ্ট্যপূর্ণ সূরাগুলোর মধ্যে অন্যতম। এই সূরায় কাজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলের একটি সুন্দর দিক নির্দেশনা রয়েছে। সুন্দর আচরণ। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তার সাথে সুন্দর আচরণ করুন। আল্লাহর দয়া। এর ফলে আল্লাহ আপনার উপর দয়া করবেন এবং পরকালে আপনার জন্য থাকবে চমৎকার বাসস্থান। এবার আমরা সূরা রাদের গতিপথ বা সেন্ট্রাল থিম এবং এর থেকে প্রাপ্ত প্রধান বার্তাগুলো দেখব। 1. ওহীর ভূমিকা। ওহী বা আল্লাহর বাণী মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এবং সত্য মিথ্যার পার্থক্য করতে শেখায়। 2. সতর্ক বার্তা। এই সূরা না দেখা জগৎ অর্থাৎ পরকাল, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমাদের সাবধান করে। 3. ঈমানী শক্তির উৎস। কোরআন হল মানুষের মনোদল ও ঈমানী শক্তির প্রধান উৎস। যত বেশি কোরআন পড়া যাবে এবং বোঝা যাবে, জালিমের ভয় ততই কমে আসবে এবং ঈমান তত শক্তিশালী হবে। 4. প্রজ্ঞার একমাত্র উৎস। দুনিয়ার অন্য কোনো জ্ঞান মানুষকে প্রকৃত প্রজ্ঞাবান ও বিচক্ষণ বানাতে পারে না। এই প্রজ্ঞা শুধুমাত্র কোরআনের মাধ্যমেই লাভ করা সম্ভব। আয়াত 1 থেকে 4 কোরআনের সত্যতা ও আল্লাহর ক্ষমতার নিদর্শন বর্ণনা করা হয়েছে। আয়াত 5 থেকে 7 পরকালের ব্যাপারে মুশরিকদের অবিশ্বাসের বিষয়টি তুলে ধরা হয়েছে। আয়াত 8 থেকে 16 আল্লাহর জ্ঞান যে সর্বত্র বিস্তৃত, তার ক্ষমতা যে অসীম এবং সব কিছু যে তারই বেঁধে দেওয়া নিয়মের অধীন তা বর্ণনা করা হয়েছে। আয়াত 17 থেকে 25 মুমিন ও কাফির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য ও তাদের চূড়ান্ত পরিণতি আলোচনা করা হয়েছে। আয়াত 26 থেকে 39 আসলে হবে 28 থেকে 39 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিধান ও নির্দেশিকা দেওয়া হয়েছে। আয়াত 29 থেকে 31 আসলে হবে 32 থেকে 34 মুমিনের পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এবং কোরআন সংক্রান্ত আলোচনা এসেছে। কাফিরদের আচরণের ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া ও তাদের পরিণতি জানানো হয়েছে। আয়াত 35 থেকে 37 জান্নাতের বর্ণনা, মুমিনদের পরিণতি, অবিশ্বাসীদের অবস্থা এবং রাসূলের প্রতি সতর্কবাণী আলোচিত হয়েছে। আয়াত 38 থেকে 39 যে কোনো আসমানি কিতাবের যে কোনো আয়াত বাতিল করা বা চালু রাখার এখতিয়ার একমাত্র আল্লাহর।
আয়াত 40 থেকে 43 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তার অন্তরে সাহস যোগানো হয়েছে। সূরা রাত থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কেস স্টাডি এবং রিফ্লেকশন বা তাদাব্বুর পাই যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। খাঁটি ইবাদত। এই সূরার বলা হয়েছে কেবল তার কাছেই সত্যিকার অর্থে সাহায্য প্রার্থনা করা যায়, অর্থাৎ মানুষ আন্তরিকভাবে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারে। কাফিরদের দোয়া বা সাহায্য চাওয়া পুরোপুরি নষ্ট ও বাতিল, কারণ তারা মন থেকে আল্লাহর কর্তৃত্ব মানে না। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে আমাদের ইবাদাত ও আত্মসমর্পণ কতটা খাঁটি আল্লাহর জন্য। আমাদের নামাজ, দান, সাদাকা, ওয়াজ নসিহত কি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি উত্তর হ্যাঁ হয় তবে আল্লাহ আমাদের অবিচল রাখুন, আর যদি উত্তর না হয় তবে এই মুহূর্তেই নিজেকে বদলে ফেলা এবং নিজের আমলকে ভেজালমুক্ত করা জরুরি। 1. আল্লাহর স্মরণে প্রশান্তি। সূরার 28 নং আয়াতে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্ত হয়, স্থিরতা লাভ করে। এই একটি আয়াত নিয়ে চিন্তা করলে একজন মানুষের জীবন বদলে যেতে পারে। মন খারাপ হলে আমরা কত রকমের সমাধান খুঁজি, কিন্তু প্রকৃত শান্তি পাই না। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন হৃদয়গুলো কেবল তার স্মরণেই প্রশান্ত হয়। তাই যখনই মন অকারণ অস্থির হবে, কোরআন তেলাওয়াত করুন বা নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন জীবনটাকে অনেক হালকা মনে হবে, চিন্তা চেতনায় সতেজতা আসবে। 2. রিজিকের মালিক আল্লাহ। সূরার 29 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার জীবিকায় প্রশস্ততা দেন, আবার যাকে চান সংকুচিত করে দেন। এই আয়াতটিও আমাদের মানসিকতা বদলে দিতে পারে। আমরা রিজিকের পেছনে কেবল ছুটেই চলেছি, কিভাবে আরও বেশি উপার্জন করা যায় সেই চিন্তা করি, কিন্তু আমল ও জিকিরের প্রতি মনোযোগ কম। এটা মুসলিমের শোভা পায় না। অবশ্যই আমরা রিজিকের তালাশ করব, কারণ আল্লাহই সেই আদেশ দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে রিজিকের প্রশস্ততা ও সংকীর্ণতা আল্লাহর হাতেই। তাই হালাল উপার্জনের চেষ্টার পাশাপাশি আমলের ওপর জোর দেওয়া এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখা অপরিহার্য। সম্মানিত দর্শক, সূরা রাদ এক গভীর তাৎপর্যপূর্ণ সূরা। এটি আমাদের ঈমানকে শানিত করে, আল্লাহর ক্ষমতা ও মহত্বকে স্মরণ করিয়ে দেয় এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়। আসুন আমরা এই সূরার শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার ও তার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।